আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা গহরডাঙ্গা মাদ্রাসার বিভিন্ন বিষয়ে জানতে চান, দেখেন আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার বোর্ডিংয়ে বাবরচিরা দুপুরের খাবারের আয়োজন এখন থেকে শুরু করে দিয়েছে। এখন ভোর 7টা বাজে। প্রায় 3,500 লোকের পাক বোর্ডিংয়ে হয়। দেখেন মাশাআল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জেলার বাবরচি এখানে আছে। প্রায় 15-16টি জেলার বাবুর্চি এখানে কাজ করে। মাশাআল্লাহ, দেখেন 28 লোকের স্পেশাল নাকি, দেখেন মাশাআল্লাহ। আমাদের ইকরাম ভাই কিছুদিন আগে অসুস্থ ছিল। এই আমাদের রবিউল বাবুর্চি, যার ভিডিও আপনারা প্রায় শুক্রবারে দেখে থাকেন। আমি মাঝে না থাকার কারণে দেখতে পারেন না আপনারা। মাদ্রাসা বন্ধ ছিল। এই সে রবিউল বাবুর্চি। আজ আমাদের বোর্ডিংয়ের আইটেম হচ্ছে দুপুরে লাউ দিয়ে একটা সবজি হবে, স্পেশাল সবজি। বাংলাদেশের 64 জেলার লোক এই বাবুর্চির পাক খেয়েছে। এই সে রবিউল বাবুর্চি, মাশাআল্লাহ। আমাদের বাবুর্চি ভাইয়েরা আন্তরিকতার সাথে কাজ করতেছে। দেখেন এখানে কোনো জিম্মাদার নাই, তারপরও নিজেরা এমনভাবে কাজ করতেছে কেমন যেন নিজেদের বাসা বাড়ির কাজ। সবাই দোয়া করবেন ইনারা যেন ভালোভাবে মাদ্রাসার খেদমত করতে পারে। স্ত্রী ছেলে মেয়ে ফেলে রেখে কত কষ্ট করে 24 ঘন্টা এনারা বোর্ডিংয়ে সময় দেয়। দেখেন ইনারাই হলো প্রকৃত গহরডাঙ্গা মাদ্রাসার খাদেম। এই যে আমাদের আব্দুল আজিজ ভাই, তিনি মাঝে ছিলেন না প্রায় 10 বছর, আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। এখান থেকে যে একবার যায় সে আসবেই। এই যে আমাদের রবিউল বাবুর্চি, তিনি প্রায় 1-2 বছর ছিলেন না মাঝে, তিনাকে আমরা ফিরে পেয়েছি। ইকরাম ভাই 17 বছরের ভিতরে 2 বছর ছিলেন না, ওই যে ইকরাম ভাই 6 বছরই, উনিও আবার চলে এসেছেন, আবার আমরা পেয়েছি।